আপনারা জানেন শেখ ফরিদ আউলিয়াকে জঙ্গলের মধ্যে ডাকাতি করার জন্য সামনে দাঁড়াইছিল নিজাম খনি। খুন করাই তার পেশা ছিল, তাই ছিল না? সামনে দাঁড়িয়ে বলছিল যে তোমার কাছে যা কিছু আছে বের করে আমাকে দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। শেখ ফরিদ আউলিয়া একটা মুস্কি হাসি দিয়ে বলছিল, নিজাম, খুন করাই তো তোমার নেশা পেশা। তুমি খুন করে, অপরাধ করে, অন্যায় করে যে পয়সা উপার্জন করো, যাদেরকে খাওয়াও, একবার কি জিজ্ঞেস করে দেখেছো? তোমার উপার্জিত পয়সা তারা খায়, তোমার উপার্জন করতে গিয়ে যে পাপ করো, এই পাপের ভাগীদার তারা হবে কিনা? ওইটা কমাও, হল হয়ে গেছে, অবস্থা হইলে কেমন হবে? ডিস্টার্ব। তুমি মানুষ খুন করো, আরে বেশি হয়ে গেছে, টাকা পয়সা উপার্জন করো, উপার্জিত পয়সা যারা খায় তাদেরকে জিজ্ঞেস করেছো কখনো যে মানুষ খুন করলে যে পাপ হয়, সে পাপের ভাগ তোমরা কেউ নিবা কিনা? একবার তাদেরকে জিজ্ঞেস করো। নিজাম খনি কয়, হ, আমি বাড়িতে জিজ্ঞেস করতে যাই, এদিক দিয়ে তুমি পালিয়ে যাও, এটা তোমার বাঁচার একটা রাস্তা। তখন বলল যে তুমি জঙ্গলের শক্ত লতাপাতা দিয়ে আমাকে গাছের সাথে বাঁধো, যাতে আমি পালিয়ে না যেতে পারি। নিজাম খনি শেখ ফরিদ আউলিয়াকে গাছের সাথে শক্ত শক্ত মোটা মোটা লতা দিয়ে বাঁধলো মানুষটারে। একজন আল্লাহর বন্ধু আল্লাহর মনোনীত ধর্ম প্রচার করতে যায় কত কষ্টই না করেছে। একজন খুনি, উনি জালালি নজরে তাকাইলে নিজামউদ্দিন শেখ ফরিদ যদি তাকায়, নিজাম খনি পুরে ছাই হয়ে যাবে। তারপরও মানুষকে প্রেম শিখানোর জন্য গাছের সাথে শক্ত শক্ত লতা দিয়ে বাঁধে দৌড়িয়ে বাড়ি চলে গেছে। কথাটা ব্রেনের মধ্যে লাগছে, তাই তো সারা জীবন অন্যায় করলাম, খুন খারাপি করলাম, টাকা তো সবাই খায়, আমার যে পাপ হয়, এই পাপের ভাগ তারা নেবে কিনা? বাড়িতে যাই নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীকে যে জিজ্ঞেস করছে, ওগো, আমি খুন করে যে টাকা পয়সা আনি তা তো তুমিও খাও, তাতে যে পাপ হয়, সে পাপের ভাগ তুমি নেবে কিনা? ঘরের স্ত্রী বলল, স্বামী গো, বিয়ের দিন মা বাবা তোমার হাতে দিয়ে বলছিল আজ থেকে মান ইজ্জত সম্মান ভাত কাপড়ের সব দায়িত্ব তোমার হাতে দিয়ে দিয়েছে, আমার ইজ্জতের দায়িত্ব। তুমি কোথায় থেকে কিভাবে টাকা পয়সা আনো এটা তো আমি জানি না স্বামী, তাই আমি সেই পাপের ভাগটা নিতে পারি না। চলে গেছে সন্তানের কাছে, সন্তানেরাও নেই না। চলে গেছে বাবার কাছে, বাবা কয়, নিজাম রে, তোরে দেখা ভয় লাগে বাবা, এই জন্য কিছু কইতে সাহস পাই না। তুই যে মানুষ খুন করো সেটা আমার পছন্দ না, কারণ আমিও তো মানুষ। তুই যাদেরকে খুন করিস সে তো কারো ভাই, কারো সন্তান, কারো বাবা। যারে খুন করিস তার সন্তান, তার পরিবারের লোকজন না জানি কত কষ্ট পায় রে। তাই আমি এই পাপের ভাগ নিতে পারবো না। চলে গেছে জনম দুঃখী মায়ের কাছে। মায়ের কাছে যায়, কয়, মা,
কেউ তো আমার পাপের ভাগ নেয় না, সবাই আমার উপার্জিত পয়সা খায়। তুমি তো মা, শুনেছি সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ও মা, আমি খুন করে যে পাপ হয় সে পাপের ভাগ তুমি নিবে না মা। নিজাম খানের মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কেঁদে উঠছে। নিজাম বাবারে, আতর ঘরে আমরা ছোটি ঘর বলি, ছোটি ঘরে যখন তুই হয়েছিলি একটা শিশু বাচ্চা, সেদিন যদি আমি মা জানতাম যে বড় হইয়া তুই নিজাম খুনি হবি, মানুষের জান কেড়ে নিবি, এমন নির্মম একজন খুনি হবি, আমি জানলে সেই আতর ঘরে আমি তোর গলায় টিভি দিয়ে মেরে ফেলতাম। আমি মাথরে বাঁচায় রাখতাম না, আমার মুখের দুধ খাওয়াইয়ে তোর বড় করতাম না। নিজামে খনি ওর হুঁশ ফিরে আসছে। হায় হায়, এই পৃথিবীটা তো থাকার কোনো জায়গা না। আমি যত অন্যায় অত্যাচার করি, পাপাচার করি, আমার পাপের ভাগ তো কেউ নেবে না। এই পাপের বোঝা আমার একা একা বইতে হবে। এই জন্য আমি কার জন্য পাপ করি, খুন করি, আর আমি এই খুন করব না। দৌড়িয়ে চলে গেছে শেখ ফরিদ আউলিয়ার কাছে। দেখে তার গায়ের বাতগুলো কোন আউলিয়াকে বেঁধে রাখা যায় বাবা? দয়া শেখ ফরিদের চরণ কমলে পড়ে গেছে। দয়াল, বুঝতে পারলাম জগতের বুকে আমার পাপের ভাগ আমার বাবাও নেবে না, আমার মায়ও নেবে না, আমার স্ত্রীও নেবে না। বুঝতে পারলাম একমাত্র পীর মুর্শিদ আমার কপিল চান, আমার রঞ্জন চান, আমার জৈনুদ্দিন চান ছাড়া আমার এই পাপের ভাগ আর কেউ নিতে পারে না। তাই বাবা, সময় থাকতে, দেহে যৌবন থাকতে একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইয়া তার শরণাপন্ন হইয়া নিজেকে চিনতে হবে। নিজেকে চিনলে রবকে চেনা যাবে। তাই তার সাথে আগে সম্বন্ধ করতে হবে।